আমি আজকে আপনাদের গুজরাটি স্টিচ কিভাবে করতে হয় দেখাবো। প্রথমে আমি গুজরাটি স্টিচটা কিভাবে করতে হয় সেই ড্রয়িংটা করে নেব। এই স্টিচটা একটি বরফি আকারে এঁকে নিতে হয়, সেইভাবে তার উপরে করতে হয়। এছাড়া অন্য কোনোভাবে এই স্টিচ করা যায় না। এইভাবে বরফির মতো এঁকে নিতে হবে, তারপরে তার মধ্যে স্টিচটা করতে হবে। এইবারে কিভাবে সেলাইটা করতে হয়, প্রথমে একদম ছকে ছকে এই সেলাই করতে হয়। এদিক প্রথমে এই পয়েন্টটা একটু ছেড়ে আমি ফোঁটটা তুলব, তারপরে নিচের দিকে ঠিক লাইন ধরে ধরে আসব, আবার ঠিক ওই পয়েন্ট ছেড়ে একটু তুলে আবার ঠিক ওই পয়েন্টে দেবো। আর সুতোটা সবসময় সূচের মাথায় থাকবে, এইভাবে লাইন অনুযায়ী যাবে, একা বাঁকা হবে না। সুতো সবসময় সূচের মাথার মধ্যে থাকবে, এইভাবে। আর এই লুপগুলো একটু বড় করতে হবে, কারণ পরবর্তী স্টেপটা যাতে ঠিকঠাক করা যায়। এইবারে যখন আমি ওপরের এই লুপটা করব, তখন এই সুতোটার উপর দিয়ে যাব, আর নিচের দিকটা যখন করব তখন এই সুতোটা নিচ দিয়ে আসবে। এইবারে শেষে আমি যে কোণটা ছেড়ে গিয়েছিলাম সুতোটার এপারে এসে সেই কোণটাতে দিয়ে আমি শেষ করব। এইভাবে আমি আউটলাইনটা করে নিলাম। এইবারে এই সেলাইটাকে কিভাবে ভরাট করতে হয় সেটা দেখাবো। প্রথমে এই লাইনটার পাশে আমি তুললাম, দুটো কালার দিয়ে করছি, এক কালার দিয়েও করা যায়, দুটো কালার দিয়ে করছি কারণ বোঝার সুবিধার জন্য। এটার মধ্যে দিয়ে নিয়ে আমি এই লুপটার মধ্যে দেব, দেওয়ার পরে এইখানে সবুজটার তলা দিয়ে যাব, লালটার ওপর দিয়ে এসে আবার এই লাইনটাতে দেব। প্রত্যেকটার এই লাইনটাতে দিতে হবে আর নিচের লুপটাতে দিতে হবে। একটু আলগা আলগা করে করতে হবে, তাহলে সেলাইটা দেখতে ভালো লাগবে।
এবার আমি এই ঘরটা পুরো করে নেব, একইভাবে করব। লুপগুলো ছোট হয়ে গেছে বলে হলো। এবারে চারটে এলো, দুপাশে দুটো সবুজ, মাঝখানে দুটো লাল। এবার আমি একটার তলা দিয়ে একটার ওপর দিয়ে যাব। প্রথমে সবুজটার তলা দিয়ে যাব, তারপর লালটার ওপর দিয়ে, আবার একটা লালের তলা দিয়ে, এইভাবে ঘরটা ভরাট করব। এবার এই সবুজটার তলার উপর দিয়ে এসে এই সবুজটার তলা দিয়ে গিয়ে আবার আমি এই লুপটা করে নেব। এইভাবে আমি ঘরগুলো পুরো ভরাট করব। এইভাবে সেলাইটা আমি শেষ করলাম, যেখানে তুলেছিলাম ওখান দিয়ে উঠিয়ে সেলাইটা শেষ করলাম।